বিশেষ করে যেন রমজান মাস সামনে আসতে আছে রমজান মাসও কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা আমরার মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের এই যে জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিতা জি না ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে সবজির যদি লবণ যদি কম হয়ে গেছে মাটিটায় না চুল আখতা পড়ে গেছে লম্বা চুল মাথার যে চুল যেটা আছে বাত পাইছন সবজিত পাইছন নখরত করে খাইন না মানছে তবে খাইতে পারবা মহিলাগুলোর যদি মাথার লম্বা চুল যদি থাকে কোনো বাধা নাই খাইতে পারবা আমরা নখরত করে খাই না ইহা তককে মাছি সবজির মধ্যে পড়ে গেলেও খাইতে পারবা মাছির এক ডানার মধ্যে বিষ থাকে জহর আরেক ডানার মধ্যে শিবা সবজিত পড়লে দেখবা মাছিটা এক সাইড মারিয়া 20 সাইড আলা পড়ছে আপনি জাথা মারি ডুবাই দিবা শিফা যে ডাকনা আছে ওখানের কারণে শিফা হয়ে যাইব গিয়া সুবহানাল্লাহ ও যেন শিফা হয়ে যাইব গিয়া এর কারণে আমরা খাই না নফরত করে আল্লাহর বন্দেগান মাছি পড়ি গেলে আমরা খাই না চুল পড়ি গেলেও খাই না চুল বিশেষ করিয়া পড়ছে আপনি মহিলারে বুঝান মা বোন সকল সচেতন চুল বান্ধিয়া ভাগ করকা চুল বান্ধিয়া নমাজও মহিলা হলে পড়ি দা আমরা পুরুষ জাত মাথার মধ্যে তকি নাই নমাজ হয়ে যাব কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না মাথা যদি ঢাকা থাকে না লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার আল্লাহর রাসূল ফরমান মহিলাদের নামাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না খিমার থাকে না মোটামুটি মাথা যদি ঢাকা থাকে না মহিলাদের নামাজ আল্লাহ কবুল করে না এর জন্য বিশেষ করে রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম বসিয়া সামান্য সময় দোয়া করবা এই সময় দোয়া কবুল আর বাজার থাকি আনতে সময় ইফতার মাঞ্চরে ফটো খালি দেখাইয়া দেখাইয়া না আনা খান বালাম গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার বড় তরমুজ আনিয়ার বালা বালা ফল লইয়া ইয়ার বাজার থাকি মাছ আনতে সময় আমরা ধনী যারা আছি ধনী হলে মনে হরকা বড় মাছ বালা বালা ফল মূলিতাও দেখাইয়া হাত লটকাইয়া জাকরাইয়া আনতায় না আনা যাই যাচ্ছে খেনে কোয়া হয়েছে জাননি গরিবে দেখি আফসোস করবো হায় রে হায় আই আমার ঠেকা পয়সা নাই তো বালা বালা ফল মূল আনিয়া মানুষে খাইতরা অমুকর টেকা আসলো গতিকে খান বড় মাছ লুটকাইয়া আনতায় না লুকাইত অবস্থা নন ইফতারের ফল মূলিতা লুকাইয়া নন দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা করন আর ইফতার করব ইফতার একটা সামনে রাখিয়া করবা তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা আমরা ইফতার রক্ত একটা খুশি রোজাদারের দুই খুশি এক হইল ইফতার রক্ত আর এক কিয়ামতর দিন দুই খুশি তো যাই হোক রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খাম না আমরা সারাদিন রোজাদার তাকি আমরা যে লিভার পেট যেটা আছে স্টমাক যেটা আছে এটা খুব আটি যায় দুর্বল হয়ে যায় কিচ্ছু থাকে না তো ভেটো দেখেন নাই জোর বাজার কিচ্ছু রই নাই একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া এই সময় মাগরিব রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনে ফেটো ডালিলাম লিভারে হজম করতে পারে না লিভারে ডাইজেস্ট করতে পারে না এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপি করতে পারেন না গলা বা উপরে দিয়ে খালি মারে মারেন না নাম আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান খেয়াল করবা সামনে গরমের দিন আসতে আসি আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক খাই এক গুঁড়ো বাইনতে বেশি কয়েকদিন আগের একটা ঘটনা কইয়ার আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছেলের বয়স হইব 20 থেকে 22 বছরের ছেলে চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাঁচানি গেল না ছেলেটা শুনছি মারা গেছে কিলা মরল তার দুইটা কিডনি একবারে গেল গিয়ে লিভারও শেষ কিডনিও শেষ খুব বেশি সে ওটা স্টিং খাইছে লাল একটা স্টিং এনার্জি বাইর হইছে দেখছেন নি আপনারা এটা খাইতে একটা এটার মধ্যে এত কেমিক্যাল বেশ এটা খাইলে একটা নেশার ভাব করে দেখুন জারি
আমিও দুই একটা খাইছি, এটা বেশ খাই না, এটার মধ্যে তেমন মজা নাই বাবা, তবে দুই একটা খাইছি ওলা দিসলে আমার দুই চারটা খাইছিলাম। যেমনি এদিন খবর পাইছি স্টিংগর হাল্লত এদিন তাকি ছাড়াই দিছি। এমনি কোল্ড ড্রিঙ্ক কম খাই, আমার গলাত ক্ষতি করিলে, ফেরেঞ্জাইটিস আছে, গলাত এলার্জি বাড়ি যায়, খাজুয়ায় কম খাই। যার কারণে ওদের পেপসি, থামস আপ, কোকা কোলা এটা এত ফ্রুটওয়ালা জিনিস, এত কেমিক্যালওয়ালা জিনিস। আর বর্তমান স্টিং যেগু ডাক্তারে তারে জিজ্ঞাসা করলো ছেলেটারে, বলে তোমার লিভারটা অত কম বয়স কিলা নষ্ট হইলো, তুমি কিতা খাইছো বেশি, কোল্ড ড্রিঙ্ক বেশি খাইছো মনে হয়, বলে কিতা খাইছো, ও এর নাম কইছে একটা, বলে এটা রোজ কেমন খাইছো, বলে কোনোদিন 4টা কোনোদিন 5টাও খাইছি। যখন 4টা 5টা যদি রোজ এক ছেলে খায়, বাড়ি থেকে বাড়িয়ে গিয়াও মনে হয় বাঙ্গাত বাড়িয়ে গিয়াও, সকালে গেলে একবার একটা, দুপুরে একটা, সন্ধ্যার বেলা একটা, বাড়িতে আইলো, রাইতে আবার বার হইলো আরও 2-3টা, 4-5টা যদি স্টিং খায়, এনারা লিভার বালার এবার লাইন আছে যে। জি না, লিভারে তার আপনি আপনার খানিরে ডাইজেস্ট করতো, লিভারে বেশি প্রেশার দিতে না, তখন হে ডাইরেক্ট ডাইজেস্ট করবার লাগি সারছে হবো, ওকে তার লিভারটা ডাউন করলিস। যার কারণে লিভার দুর্বল হইয়া লিভারে কাজ করে না। একাধারে প্রায় 2 বছর লাগান শুনছি হে খাইছে, 1.5 থেকে 2 বছর এক ছেলে যদি ওলা খাইয়া থাকে বাবা, শোনা গপ শুনছি এইভাবে 1.5-2 বছর, হয়তো 1 বছরও খাইছে, রোধ করে 1 বছর খাইলে ক্ষতি করে লাইব। ওরে আল্লাহর বন্দেগান, এই ছেলেটাই যেমন ভাবে খাওয়া আরম্ভ করলো, খাইতে খাইতে তার লিভার শেষ করলো, লিভারের পরে ধরছে কিডনি একবারে প্রায় 2টা ডাই হয়ে গেছে গিয়া, ডেড হয়ে গেছে গিয়া। যার কারণে যুবক ছেলেটা আর বাঁচানি গেল না, হয়েছে এটা কিডনি পরিবর্তন করতে পারবা, সিঙ্গাপুর যাইতে লাগব। কীভাবে পরিবর্তন আর হইসন না হইসন, ইটার প্যাকেজ আছে 70 লাখ, বুঝাইছে 70 লাখ হইলে ভুয়া বাঁচাইতে পারবা, এক লাইনে গু আছে সিঙ্গাপুর যাইতো, কিতা কিডনি বা কিতা লাগাইয়া দিব, এগুলো প্যাকেজ হয়েছে 70 লাখ, তাও কইছে 50% গ্যারেন্টি, বুঝবাইছে, পুরা গ্যারেন্টি নাই। এরা কইলে উপায় নাই রে। আল্লাহু আকবার। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ছেলেটা মারা গেল, যুবক ভাইয়ান কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসটা কম একটু খাইবা, দয়া করিয়া আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে। ঠান্ডা লাগছে, বেশি গরম লাগছে ভাই, খাইতা খাও, লিমিটেড খাইও, যেটা ক্ষতিকারক বেশিরভাগ বিলকুল ইতা খাইও না। আজ জোয়ান বুধবাইতরা না, একদিন লিভারে ধরব, একদিন কিডনির ধরব, সমস্যা আইব, পরে খান্দি ভাই। যার কারণে ভাইয়ান জোয়ান রইসন, বালা জিনিসগুলা খাইন, বালা ফল খাইন, বালা ফলর ফ্রুট খাইন, ওটা জীবনে যেটা ফায়দাজনক ওটা খাওয়ার চেষ্টা করক, জীবনে আপনি ফায়দামন্দ হইবা। এর জন্য ইফতার রক্ত আখটা শক্ত জিনিস সারা পেটো দিন না জানি, হজম হইতো না, বাদে থেরাপিও মিস হইব। আর কিছু খাইয়া ইফতার করা সুন্নত, মিঠা দিয়ে খাজুর বা মিষ্টিও বেলা মুখ দিছন, খাজুর দিয়ে নবীজি ইফতার করতা, সুন্নত খাজুর দিয়ে ইফতার করলা, সামান্য ঠান্ডা ইটা খাইলা, শরবত তুরবত খাইলা, বা যাও নরম জিনিস খাকুয়া, ইফতার রক্ত যাও খাওয়া বালা বেহতর। বড় বড় ডাক্তার এগুলো যাও হয়, আমরা একগুলো কবা ইয়া আল্লাহ ইন্দান যাও খাই, বুঝা যায় গরিবে মনে হয় যাও খাই না। জি না, যাও সারায় খাইতা হিসাবে, খিচুড়ি বরংস ক্ষতি, গু ডাইল থাকে আপনার, খালি পেটর ডাইল পড়লেও গ্যাস হয়ে যায়, ওই না এখন চাই। যাওটা পাল্লা করি, যাও বানাইলে খিচুড়ি তুইয়া যাও খাইবা, খাওয়া লাগবো। যাও সামান্য খাইয়া নমাজও লাগি যাইবা, মাগরিবর নমাজ। আর একবারে না খাইয়া নমাজও লাগবা না, কারণ নমাজও লাগবা, মনে হয়ে যাব একটা জিলাপির কথা, ইফতারের কথা, বুঝাইছে। এর লাগে মোটামুটি খাইয়া আপনি নমাজও লাগি যান, নমাজর পরে বাকিটা খাইন, তেরাবির নমাজও যাইন, আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া। আর রমজান মাসের মধ্যে কি আছে বলে সবে কদরের একটা রাইদ আছে। আল্লাহর রাসূলে ফরমান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমান, মান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ ফরমান, যারা সবে কদর পাইল, সবে কদর লাগি রেডি হইল, এরা তাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলাম। সবে কদর মানে তকদির, সবে কদর মানে আমরার তকদির। আল্লাহর রাসূলের হাদিস,
মিশকাত শরীফের হাদিস বাবু ইমান বিল কদর, সেই হাদিসের মধ্যে আনছন, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছন, আল্লাহর রাসূল ফরমান কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। বাবু ইমান বিল কদর সেই হাদিসটা আনছন, মানুষের মুকদ্দর সম্পর্কে, তকদির সম্পর্কে সেই হাদিসটা আনছন। মানুষের তকদির কেমন আগে লাগাইল, মানুষের তকদির কেমন আগে লাগাইল? মানুষের তকদিরটা লাগাইছে এই আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে গে তকদির। তকদির লিখতে সময় লেখছে শেখ আল্লাহ কলম রে সৃষ্টি করছেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম। কলম রে সৃষ্টি করার পরে কইলা, প্রথমে কলম রে কইলা উক্তুব, কলম তুমি লেখো। কলমে কইল মাকতুব, কি লিখতাম আল্লাহ? বলে উক্তুব ফিত তকদির, মানুষের তকদির সম্পর্কে তুমি লেখো চাই। ও সময় তাই লেখা আরম্ভ করছেন তকদির সম্পর্কে। কিতা লেখলা বাবা দেখুন যায়, তকদির সম্পর্কে লেখছেন খার হায়াত কতটুক থাকবো, খার কিভাবে মৃত্যু হইব, খার রিজেক কতটুক আছে, এরপরে খে জন্নতি খে জাহান্নামি। আমার নবী যে বর্ণনা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ সবটা বুঝলাম, কিন্তু দুজকি যদি তকদিরও লেখা হয়ে যায় কিলার, আর আল্লাহর বা দুনিয়ার জমিনও এবাদত কর্মিতা তো বেকার, আমরা তো ডাইরেক্ট দুজকি হয়ে যাইম। নবীজি ফরমান বলে না না, মানুষের তকদির পরিবর্তন হয়। বৎসরের মধ্যে সবে কদরের একটি রাত আছে, বৎসরের মধ্যে সেই মকবুল যে রাত, এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কি করেন বলে মাফ দেন। এমন একটা রাত, যে রাত সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহর যাতে একটি কদর রাত দান করছি, যে কদর রাত্রির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফরে আমি নাজিল করছি। ওয়ামা আদারা কামা লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর সম্পর্কে তুমি তান কি জানতে চাও কেমন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন এক রাত হাজারো মাস তাকি সেই রাত্রিটা হইয়া থাকছে গিয়ে বালা হোক সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে নবীজি ফরমায় তুমি তান দোয়া করো, আয় আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেও, মার হায়াত রে বাড়াইয়া দেও, আমার বাবার হায়াত বাড়াইয়া দেও আল্লাহ। বলে হায়াত কিলা বাড়ে? মানুষের হায়াতর টাইম আছে, বুখারী শরীফের হাদিস, মাঝে মাঝে স্টপিস দেওয়া আছে। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ফুটা ফুটাইতা দেওয়ার কারণটা কিটা? আল্লাহর রাসূলে ফরমান ফুটাইতা দেওয়া মানে হইল গিয়া, বিশেষ করে হইল গিয়া ইতা হইল গিয়া ফুটাই গুণ দেওয়া মানে ফাড়া। মানুষ ফাড়াত মরে, অ্যাক্সিডেন্টও আল্লাহর হুকুমে মরে, তবে হায়াতও গিয়া পৌঁছিতে পারে না, মানুষ ফাড়াত মরি যায়। বিল্ডিং তাকিয়া পড়লিয়া মরল, গাড়িয়ে তারে মারল, ফানিত পড়িয়া মরল, লোহা উপরে পড়িয়া মরল, আগ্নি জ্বলিয়াও মরি গেল। এইভাবে মানুষ ফাড়াত মরি যায়। নবীজি ফরমান তুমি তার হায়াতর দোয়া করো, হায়াত পর্যন্ত গিয়া পৌঁছি যায়। হায়াতর বরকতর লাগি দোয়া করিও, অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি তান ফানা যাও। আল্লাহর বন্দেগান আল্লাহ রেখো, আল্লাহ আপনি আমারে যদি দুজখের মধ্যে আমার তকদির লেখা থাকে, আল্লাহ পুরা তকদিরটা বদলি আমারে জন্নতর লিস্ট, আমার তকদির খান্তা পরিবর্তন করিলাও, লিস্ট নাম তরিলাও। এইভাবে রুজির জন্য দোয়া করো, যার জন্য মাহফির সোয়াল করো, আল্লাহ জীবনে গুনাহ করছি, তবে আজকে মকবুল একটা রাত আমার নসিবে জুটিছে, সেই রাত্রির মধ্যে আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমার তামাম জীবনের গুনাহ খাতারে আপনি মাফ খান্তা করিয়া দেও। মাশাআল্লাহ কবি চপ আল্লাহ গিয়া দয়া করি সবে কদরের রাত ফজিলতওয়ালা বরকতওয়ালা। এই রাত কোন সময়? রমজানে বেজুর রাত। ভিন্ন ভিন্ন হাদিস আইছে, আল্লাহ রাসূলে ফরমায় রমজানের মধ্যে এক রাওয়ায়াত আইছে রমজানের সমস্ত মাসের মধ্যে বেজুড় রাত হইব, রমজানের মধ্যে বেজুড় রাত হইব এক। মাশাআল্লাহ আই গেছেন গিয়া জাতুয়ার প্রধান অতিথি সাহেব মাহফিলে তশরিফ দিয়েছে, আমিও মনে হয় বাড়ছে, আজ আমার খুব জবর। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। আর আমি আরজ রাখিয়া তোরা এতেকাফর মাসলা রইছে লাস্টে তেন ফুরাইবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইয়ুবা আপনি দোয়া দিবা, আমি আর না।